আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে হুমুস, যে কোনো ধরনের ব্রেড বা সবজি দিয়ে ডিপ করে খাওয়ার জন্য পারফেক্ট একটা খাবার। হুমুসের জন্য আমি রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালে ছোলাগুলোকে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। আমার হুমুস তৈরিতে একটা পেস্ট লাগবে, এই পেস্টের নাম হলো তাহিনি। তাহিনি তৈরির জন্য প্রথমে একটা তাওয়ায় তিলকে ভালো করে টেলে নিচ্ছি। অনেক বেশি পোড়ানো যাবে না, এরকম বাদামি হলেই নামিয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে ভেজে রাখা তিল, অলিভ অয়েল, সামান্য লবণ দিয়ে একটু সময় নিয়ে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে তাহিনি। হুমুস তৈরির জন্য তাহিনি পেস্ট বাজারে কিনতে হয়, কিন্তু আমি প্রেফার করেছি এটা বাড়িতে বানিয়ে নেওয়া। প্রথমে তিলটাকে একটু ব্লেন্ড করে এরপরে প্রয়োজন অনুযায়ী এখানে আমি অলিভ অয়েল এবং লবণ অ্যাড করে নিচ্ছি। আমার তাহিনি পেস্টটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এরকম একটা কনসিস্টেন্সি হবে। তাহিনি পেস্টটাকে আমি ঢেলে রাখছি। এটাকে আমি যতটুকু এখান থেকে প্রয়োজন হবে ততটুকুই আমি হুমুসে ব্যবহার করব, বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। এখন চলে যাচ্ছি হুমুস তৈরিতে। ব্লেন্ডারে আমি 1.5 কাপের মতো সিদ্ধ ছোলা নিয়ে নিলাম। এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। এরপরে আস্তে আস্তে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, কেউ চাইলে আরও একটু বেশি দিতে পারবেন। রসুন 2 কোয়া নিয়ে সেখান থেকে আমি কিছুটা রেখে বাকিটা দিয়ে দিয়েছি। এখানে তাহিনি পেস্ট নিলাম আমি 2 টেবিল চামচ। অনেক অনেক রেসিপিতে আমি দেখেছি প্রায় হাফ কাপের মতো তাহিনি পেস্ট ব্যবহার করা হয়। আমি যেহেতু প্রথম বানাচ্ছি সেহেতু আমি আজকের রেসিপিতে 2 টেবিল চামচ ব্যবহার করলাম। এরপরে টেস্ট অনুযায়ী পরে এটা বাড়ানো বা কমানো নির্ভর করবে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আইস কিউব এবং কিছুটা পানি। এভাবে একসাথে আইস কিউব দিয়ে ব্লেন্ড করলে তাহিনির পেস্টটা অনেক বেশি ক্রিমি হয়। মোটামুটি অনেকটা হয়ে গেছে, আরও কিছু সময় ধরে এটাকে ব্লেন্ড করব। আরও কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমার তাহিনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা চামচের সাহায্যে এখন একটু সুইল করে একটু ডিজাইন করে নিব। বড় বড় রেস্টুরেন্টগুলোতে এভাবেই তাহিনি সার্ভ করে। এটাকে পিটা ব্রেড বা টার্কিশ ব্রেড, বাজলামা বা নান রুটি সব কিছু দিয়েই খুব মজা করে খাওয়া যাবে। আর এটার নিউট্রিশনাল ভ্যালু কিন্তু অনেক। এটাতে রয়েছে প্রোটিন, বি ভিটামিন, ফাইবার, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম এবং পটাশিয়ামের মতো মাইক্রোনিউট্রিয়েন্টস। আমি একটু অলিভ অয়েল এবং মরিচের গুঁড়া দিয়ে গার্নিশ করে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার হুমুস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।